এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমার রেসিপি আলু আর সাদা তিল আর পোস্ত বাটা দিয়ে একটা তরকারি, একটা রেসিপি হবে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর এখানে দেখো আমি কড়াইটা বসিয়েই দিয়েছি, কড়াইটা গরম হচ্ছে। তো কড়াইটা গরম হয়ে যাক, তারপরে আসছি আমি রেসিপিতে। আমার এখানে কড়াইটা ভালো মতন গরম হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো এর মধ্যে সর্ষের তেল। দিয়ে দিলাম সর্ষের তেল। ফোড়নে দিচ্ছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। এখানে আমি ছোট ছোট করে ডুমো ডুমো করে আমি আলুগুলোকে কেটে নিয়েছি। ঠিক আমার আলুগুলোর সাইজ ঠিক এরকম। আর এখানে 12টা মতো লঙ্কা আমি মাঝখান থেকে চিড়েই দিচ্ছি, তোমরা চাইলে পেস্ট করেও দিতে পারো। একই সাথে দিয়ে দিচ্ছি লবণ আর হালকা হলুদ। এবার এটাকে আমি ভালো করে ভেজে নেবো আলুটাকে। লবণ আর হলুদ দিয়ে আলুটাকে আমি প্রথমে খুব ভালো করে ভেজে নেবো, যাতে করে 80% সেদ্ধ এই ভাজাতেই হয়ে যায়। তো দেখো আমার আলুটা 80% মতন ভাজা আমার কমপ্লিট। দেখো চাপ দিলেই ভেঙে যাচ্ছে, সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এখানে বেটে রেখেছি তিল, সাদা তিল আর পোস্ত বাটা। তো আমি এই মিক্সচারটাকে দিয়ে জাস্ট 2 মিনিট একটু হালকা হাতে নেড়ে চেড়ে, পোস্ত খুব একটা কষায় না, তো একটু নেড়ে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। কিন্তু তার আগে আমি দেবো একটু চিনি। দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি। এটাকে ভালো করে মিশিয়ে নেব। 2 মিনিট মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি দিয়ে দিলাম জল। এইবার আলুটাকে আর একটু সেদ্ধ করে নিয়ে নামিয়ে নেব। আলুটা হয়ে যাক, ঢাকা দিয়েই রেখেছি। এটা ভালো করে ফুটে উঠলে, জলটা শুকিয়ে গেলে আমি নামিয়ে। তো বন্ধুরা, এই যে আমার আলু, তিল আর পোস্ত দিয়ে আমার আলু পোস্তটা রেডি। আলু তিল পোস্ত যাই হোক হলো। তো তোমরাও এরকমভাবে বাড়িতে একবার রেসিপিটা বানিয়ে দেখো, তোমাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো। যারা ফেসবুক থেকে দেখবে তারা আমার পেজটাকেও ফলো করে দিও। যারা ইউটিউব থেকে দেখবে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কে কোথা থেকে আমার রেসিপিগুলো দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট রেসিপি নিয়ে।